अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बाद अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलू आमालकुम। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन अमिला अमलन लैसा अलैहि अमरुना फ़हुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम আল্লাহ সুবহানাহু তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত খুতবার বিষয় ওয়াকাফ সংশোধনী বিল। আজকের খুতবা শুধুমাত্র আমাদের মসজিদের জন্য নয়, বরং গোটা ভারতবর্ষের যত বাঙালি আছে যারা বাংলা বোঝে তাদের জন্য তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা, যা সবার জন্য এই মুহূর্তে জানা জরুরি এবং পদক্ষেপ নেওয়া জরুরি। অতএব একটা কোনো অংশ এই খুতবা থেকে মিস করা যাবে না। আবারও একবার বলে রাখি, এই আজকের খুতবার আলোচনার বিষয় ওয়াকাফ সংশোধনী বিল 2024। এ বিষয়ে আমাদের গ্রাম বাংলার মানুষ অনেকেই অবগত নন যে ওয়াকাফ কি, ওয়াকাফ বিল কি। এই বিষয়টা আমাদের জন্য এখন জানা জরুরি। ওয়াকাফ এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় কোনো কিছুকে স্থায়ীভাবে দান করে দেওয়া, যেটার নাম হচ্ছে ওয়াকফ বা ওয়াকাফ। এই ওয়াকাফ মানে হচ্ছে, আবারও বলি, যে কোনো মানুষ তার সম্পদ, তার টাকা পয়সা, তার ব্যাংক ব্যালেন্স মারা যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দান করে যায়, আর সেই দান থেকে অসহায়, দরিদ্র বা যারা উপকার পাওয়ার তারা উপকার পায়, যা মূলত আল্লাহর জিনিস। ওয়াকফ করা হয় যা, তা মূলত আল্লাহর জিনিস। আর একটা বোর্ড যার মাধ্যমে এই সম্পদগুলোকে দেখভাল করা হয়, আয় ব্যয়ের হিসাব করা হয়, এ থেকে সমাজের কল্যাণমূলক কাজ করা হয়, তাকে বলা হয় ওয়াকাফ বোর্ড। তাহলে সোজা বাংলা ভাষায় ওয়াকাফ সম্পদ মানে আমাদের পূর্বপুরুষ, মুসলমান পূর্বপুরুষ, আমাদের বাপদাদারা যারা জান্নাত লাভের আশায়, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আশায় মুসলমান কমিউনিটির উন্নতি কল্পে যেসব জমি একেবারে আল্লাহকে দান করে দিয়ে চলে গিয়েছে, সেই সব জমিকে ওয়াকাফ নামক যে বোর্ড তারা দেখভাল করে, দেখাশোনা করে। সেই বিল যে 2024-এ পরিবর্তন করা হয়েছে, তা নিয়ে আমাদের চিন্তা ভাবনার বিষয় রয়েছে। তাহলে ওয়াকাফ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাহে দানকৃত সম্পদ স্থায়ীভাবে। আর যারা এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করে তারা হচ্ছে ওয়াকাফ বোর্ডের সদস্য বৃন্দ, সভাপতি থাকে, ক্যাশিয়ার, সেক্রেটারি, সব কিছু থাকে। আচ্ছা, এখন আমাদের জানা দরকার যে ওয়াকাফের সম্পত্তি কতটুকু ওয়াকাফ সম্পত্তি রয়েছে, মানে মুসলমানের আমাদের বাপদাদার দান করা সম্পদ কতটুকু রয়েছে আমাদের, এটা জানা জরুরি। ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি জমি যাদের কাছে রয়েছে
গোটা ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি জমি যে ডিপার্টমেন্টের হাতে রয়েছে তারা হচ্ছে 1 নম্বরে রেল ডিপার্টমেন্ট। রেলওয়ে ডিপার্টমেন্ট, তাদের কাছে সবচেয়ে বেশি জমি আছে গোটা ভারতবর্ষের বুকে। যত জমি আছে তার 1 নম্বরে আছে রেল ডিপার্টমেন্ট। 2 নম্বরে আছে ডিফেন্স, অর্থাৎ পুলিশ যাকে আমরা বলি, এই পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর জমি। আর 3 নম্বরে যাদের জমি আছে তারা হচ্ছে ওয়াকাফ। অর্থাৎ ভারতবর্ষের বুকে ওয়াকাফ সম্পত্তিতে মুসলমানদের যে সম্পত্তি ওয়াকাফ, সেই সম্পত্তির পরিমাণ 1/3 অংশ, মানে 1 নম্বরে রেল, 2 নম্বরে ডিফেন্স, আর 3 নম্বরে আছে আমরা। কল্পনা করেন কত জমি এই ওয়াকাফ সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা ভারতবর্ষ জুড়ে। মোটামুটি একটা হিসাব করা হয় যে এই জমির পরিমাণ, ওয়াকাফ সম্পত্তি অর্থাৎ মুসলমানদের বাপদাদার দানকৃত জমির, আমি বারবার করে এই শব্দটা ইউজ করছি যাতে করে বুঝতে পারেন যে মুসলমানদের, আমাদের বাপদাদার দানকৃত সম্পদ তথা ওয়াকাফ সম্পদের বর্তমানে যে পরিমাণ উল্লেখ করা হয়েছে বা পাওয়া যাচ্ছে তা হচ্ছে প্রায় 9 লক্ষ একর জমি, যা গ্রামের মানুষের কল্পনার মধ্যে আসবে না এটা কত জমি হয়। মানে ভারতবর্ষের 3 নম্বর পজিশন, এত বড় দেশ। চিন্তা করেন এত জমি কার? আপনার আমার বাপ দাদা দান করে গেছে আল্লাহর রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়াতে এসে এগুলোকে দেখভাল করবেন না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বান্দা, খাঁটি মুমিন বান্দা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এই জমিগুলোকে দেখো, উৎপাদন ফসল, উৎপাদিত টাকা, তার থেকে মুসলমান কমিউনিটি, পিছিয়ে পড়া যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, তাদের কল্যাণার্থে তোমরা কাজে লাগাও। এই হচ্ছে ওয়াকাফ সম্পদ এর পরিমাণ আর ওয়াকাফ কাকে বলে। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার পরবর্তী বিষয়, আপনারা হয়তো জানেন যারা সোশ্যাল মিডিয়া কানেক্টেড, তারা অলরেডি বুঝে গিয়েছেন যে এই ওয়াকাফ সংশোধনী বিল ছিল কয়েকদিন আগ পর্যন্ত। এইটা কিন্তু আর বিল নাই, এটা এখন আইন। আপনার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোকসভা, রাজ্যসভা সব জায়গা থেকে সিগনেচার করে আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি, তিনিও কিন্তু দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু সাইন করে দিয়েছেন। এটা কিন্তু এখন বিল হয়ে গেছে, বিল নয়, এটা আইন হয়ে গেছে। বিলটা আইন হয়ে গেছে। এখন পরিস্থিতি খুব ভয়াবহ। তো পরিস্থিতি কেন ভয়াবহ, কি কারণে, এটা জানার দরকার। এই ওয়াকাফ যে আইন তা ভারতবর্ষে লাগু হয়েছে বা মোটামুটি চলে 1995 সাল থেকে, মানে ওয়াকাফ অ্যাক্ট অফ 1995, যেটাকে পরবর্তী সময় 2013 সালে একবার সংশোধন করা হয়েছিল। কেননা কোনো আইন মাঝে মাঝে সংশোধিত হয়। তো 1995 সাল থেকে সংশোধন হয়েছে 2013, যেটাকে ফাইনালাইজ করা হয়েছে। ফাইনালাইজ করার পর আমাদের দেশের বর্তমানে থাকা মানে যারা সরকার, তারা চাইছে যে এই আইনে আবারও কিছু পরিবর্তন করব। তারা চাইছে কি আবারও কিছু সংশোধন করব, পরিবর্তন করব। ভালো কথা, পরিবর্তন করেন। তবে তারা পরিবর্তন করে যে 5টা পরিবর্তনের কথা উল্লেখ করে এই বিলকে আইন বানিয়েছে, সেই 5টা সংশোধন, অ্যামেন্ডমেন্ট, এটা যে আমাদের জন্য কত ক্ষতিকর, কত ভয়ঙ্কর হতে পারে তা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সাবলীল ভাষায় একটু বলার চেষ্টা করব। তার আগে একটু বলি যে আমাদের ওয়াকাফ সম্পত্তির পরিমাণ প্রায়, আমি বললাম 9 লক্ষ একর, যেখান থেকে আমাদের বার্ষিক আয়, সাসার কমিটির রিপোর্ট অনুযায়ী বার্ষিক আয় আসার কথা 12,000 কোটি টাকা আসার কথা, 12,000 কোটি টাকা আসার কথা সাসার কমিটির রিপোর্ট। কিন্তু সেখান থেকে আমাদের আসে মাত্র 100 কোটি টাকা। তার মানে বোঝা যাচ্ছে এই জমি কেউ না কেউ দখল করে আছে, কোনো প্রমোটার দখল করে আছে, সরকারের বড় বড় স্থাপনা দখল করে আছে, অথবা যারা ওয়াকাফ বোর্ডের সদস্য, আমাদের মুসলমান এই মুতোয়াল্লি যারা দেখভাল করে, তাদের মধ্যে কিছু শয়তান আছে যারা জাল দলিল করে এই জমিকে বিক্রি করে, অথবা সামান্য কিছু নামে মাত্র ভাড়ায় এই জমি খাটিয়ে তাদের সাধ্য সিদ্ধি করে। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে চিন্তা করেন। এবার সরকার, মুসলমান দরদি সরকার আমাদের দেশের,
2014 সাল থেকে আমরা দেখছি যে মুসলমানের কত কত উপকার করেছে, এটা বলার অবকাশ না, গোটা বিশ্ব দেখছে। তারা মুসলমান দরদি হয়েছে বেশ কয়েক বছর থেকে। মুসলমান দরদি হয়ে বলছে তোমাদের বাপদাদার সম্পত্তি মানছি, তোমরা ঠিকঠাক দেখভাল করছো না, অথবা আমরা একটু ইন্টারফেয়ার করব। পৃথিবীর কোনো মন্দিরে একজন মুসলমান সদস্য রাখা হয়নি, অথচ তারা কি আইন করেছে একবার শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হবে। পরপর 5টা পরিবর্তন তারা করেছে। 1995 এবং 2013 দুবার চেঞ্জ করার পরেও তারপরে আবার 2024, এই 2024-এ এসে তারা বলছে যে আমরা এই বিলে 5টা পরিবর্তন করলাম। এখন আপনি আমাদেরকে জানতে হবে যে 5টা পরিবর্তন কি। 1 নম্বর পরিবর্তন, এই কমিটিতে, ওয়াকাফ কমিটিতে মুসলমান সদস্য তো থাকবে, সেই সাথে সাথে 2 জন মিনিমাম, অল্প করে 2 জন মিনিমাম 2 জন হিন্দু সদস্য ঢোকাতে হবে। এ আইন যে অনৈতিক, বহু বুদ্ধিমান চোখ কানওয়ালা হিন্দুরাও বলছে। কেননা রাম মন্দির যেখানে হয়েছে সেখানে তো তাদের কোর কমিটি, সেই কমিটিতে কোনো হিন্দু মুসলমানকে রাখা হয়নি। অযোধ্যা যে মন্দির রয়েছে সেখানে তাদের যে কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এক্সিকিউটিভ সেক্রেটারি ইত্যাদি, তার মধ্যে তো কোনো অমুসলমানকে রাখা হয়নি। তাহলে কেন, এটা আমাদের প্রশ্ন, যে কেন এই আইন এমন করা হলো যে হিন্দুরা আমাদের জমি দেখভাল করবে না, আমার মসজিদে ক্যাশিয়ার রাখবো আমি একজন সনাতনকে? এটা আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এটাকে ইজি মনে হয়েছে। এই বিল পরিবর্তন করে বলছে যে তোমরা ঠিকঠাক দেখভাল করতে পারছো না, আমরা হিন্দুরা খুব ইমানদার, সো আমরা অন্তত 2 জন, সরকার বলছে 2 জন ব্যক্তি দিব যারা তোমাদের ওয়াকাফ সম্পত্তি একটু ঠিকঠাক করে দেখভাল করবে। যদি কোনো মানুষের দিমাগ নষ্ট হয়ে না যায়, মাথা নষ্ট না হয়ে যায়, এই কথা কি করে মেনে নিতে পারে একজন মুসলমান, একজন হিন্দু, একজন চোখ কানওয়ালা হিন্দু কি করে মেনে নিতে পারে? হাজারো হিন্দুরা প্রতিবাদ করছে, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম আইন কি, যে আমাদের কমিটিতে আমাদের বাপদাদার সম্পত্তি আমরা দেখব, কিন্তু তারা বলছে না, তোমরা ঠিকঠাক দেখভাল করতে পারো না। তাই তারা আমাদের উপরে দরদি হয়ে 2 জন ব্যক্তি দিতে চাইছে, যা একেবারে অমানবিক, যা মেনে নেওয়ার মতো নয়। 2 নম্বর, যে জমির 2 নম্বর আইন কি দেখেন, যে জমির কয়েকজন দাবিদার রয়েছে, ডিসপিউট রয়েছে, ডিসপিউট বলতে গেলে ঝুট ঝামেলা রয়েছে একটা জমি নিয়ে। সরকার বলছে আমার জমি, একজন লোক এসে ওয়াকাফ সম্পত্তিওয়ালা, ওয়াকাফ যারা মানে মেনটেন করে তারা এসে বলছে না এটা আমাদের সম্পত্তি, আর আরেকজন লোক এসে বলছে না এটা আমার সম্পত্তি। মানে যে জমি নিয়ে একটু ঝামেলা রয়েছে, অথচ সেটা ওয়াকাফের সম্পত্তি, অন্য সম্পত্তি নয়, ওয়াকাফের সম্পত্তি। কিন্তু কেউ এসে খালি বলে দিল এই জমিটা আমার, আরেকজন এসে বলছে এই জমিটা আমার। এইটা যদি হয় তাহলে সরকারের অফিসার যা ফায়সালা করবে আমাদেরকে মেনে নিতে হবে। বুঝতে পারেননি বোধহয়? মানে কি দাঁড়ালো, যে একটা জমি ওয়াকাফ সম্পত্তি, আমাদের বাপ দাদা দান করা সম্পদ। এখন 3 জন লোক এসে বলছে এ জমির মালিক আমি, দলিল নাই, কিচ্ছু নাই, এমনি কি বলছে এ জমির মালিক আমরা বা আমি। তখন আইন তারা পাশ করেছে, যদি কোনো জমিতে এরকম ঝামেলা হয়, কেউ একাধিক ব্যক্তি দাবি করে যে এই জমির মালিকানা আমার, তাহলে সেই সিচুয়েশনে সরকার যে 2 জন ব্যক্তিকে নিয়োগ করবে তারা যা বলবে ওয়াকাফকে মেনে নিতে হবে। মানে সুকৌশলে ঝামেলা লাগিয়ে দিয়ে মুসলমানদের সম্পদকে হাতিয়ে নেওয়ার জন্য মুসলমান দরদি হয়ে যেই কোর্ট 5টা পর্যন্ত চলে, সেই কোর্টকে রাত্রি 2:30 পর্যন্ত চালিয়ে আমাদের মুসলমানের উপকারের লক্ষ্যে কি করছে, আইন পাশ করছে। নিশ্চয়ই আমরা চালের ভাত খাই, আমরা অতটা অবুদ্ধিমান না যে এই মানে সামান্য জিনিসটাও বুঝতে পারবো না। তাহলে এই আইন কতটা ধ্বংসাত্মক চিন্তা করেন, আরও একটু পরে বুঝতে পারবেন, আস্তে আস্তে আমি সবগুলো ধরনের আলোচনা করব। 2 নম্বর আইন। 3 নম্বর কি পরিবর্তন করার চেষ্টা করেছে বা অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়াকাফকৃত জমির যদি দলিল না থাকে, 1 মিনিট, 300 বছর আগের উপস্থাপনা, 400 বছর আগের কবরস্থান, 500 বছর আগের দরগা, 600 বছর আগের আমাদের কোনো পুরাতন মাদ্রাসা, কারোর কোনো দলিল নাই। এমনকি এদেশের প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট আছে কিনা তাই তো সন্দেহ।
আজ থেকে 100 বছর আগে যারা জন্মগ্রহণ করছে তাদের কারোরই তো জন্মের সার্টিফিকেট নাই হয়তোবা, কিন্তু জমির দলিল কি করে থাকবে? আগেকার জামানায় তো দলিল লেখা হতো না, এভাবে হতো না। আল্লাহ রাস্তায় যেটা দিয়ে দেওয়া হয় তার আবার দলিল কি করে থাকে? এই মসজিদে অনেকে দান করে, এর কোনো দলিল আছে না? আমাদের কাছ থেকে যদি রিপোর্ট চান কি করে দিব? ও তো আল্লাহ রাস্তায় দান করছে। অনেকে আবার এমনি দান করে দেয় যাতে করে তার নামটা না নেওয়া হয়, কারণ ইমানদার মুসলমান, তার কি করে দলিল থাকবে? তো বলা হচ্ছে যে ওয়াকাফকৃত জমির 3 নম্বর আইন, 3 নম্বর নিয়ম, ওয়াকাফকৃত জমির যদি দলিল না থাকে তাহলে সরকার তা নিয়ে যা খুশি তাই করবে। অর্থাৎ মাদ্রাসা, মসজিদ, গোরস্থান যেগুলো আমাদের আছে এসে বলবে যে তালাবদ্ধ, এগুলো ওয়াকাফ সম্পত্তি, সো ইউ হ্যাভ টু রিমুভ রাইট নাও, এগুলো আপনাকে সরিয়ে ফেলতে হবে। মানে আমার বাপদাদার গোরস্থানকে তাদের করে নেবে। আমাদের বাপদাদার ওই দিল্লি জামা মসজিদ, আরও কত কি মসজিদ, চেরামান জামে মসজিদ কেরালার পুরনো মসজিদ, ওখানে গিয়ে বলবে এর তো দলিল নাই, সুতরাং এই জমিটা আমাদের। তার মানে সোজা কথা, এই আইন পাশ করার মাধ্যমে এদেশের সরকার চাইছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি, বিশাল সম্পদ, এই সম্পদকে হাতিয়ে নিয়ে তারা তাদের মতো মানে স্বার্থ হাসিল করবে। অথচ এটার উপরে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, এটার উপরে এদেশের মানবতার ফেরিওয়ালারা ভোট দিয়ে পাশ পর্যন্ত করিয়েছে। গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, ভারতে এই অত্যাচারের আরও একটা নমুনা। চিন্তা করে, মানে এই জমিটা আমরা কিনেছি, তার ট্রাস্ট করেছি, এটা তো রিসেন্ট করা, কিন্তু আজ থেকে আমি বোধহয় নিশ্চিত 40-50 বছর আগে আমাদের এলাকায় কোনো মসজিদের কোনো মাদ্রাসার ট্রাস্ট নাই। এমনকি আমাদের যে পুরনো মসজিদ, সেই মসজিদের ট্রাস্ট আমাদের মসজিদ করার পরেও ওরা আমাদের কাছে এসেছে এবং জানার চেষ্টা করেছে যে কী করে ট্রাস্ট করতে হয়। কারণ মুসলমানরাও তো আইনি বিষয় বুঝে না, তারা আল্লাহকে চিনে, আল্লাহকে ভালোবাসে বিধায় আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, বেশ ঝামেলা শেষ, এটা মনে করেছে মুসলমানরা। তার দলিল কোথা থেকে দেখানো হবে? সোজা কথা, মুসলমানরা দলিল দেখাতে পারবে না, সম্পত্তিকে হাতিয়ে নেবে তারা, তাই এই বিষয়ে তারা আইন তৈরি করে দিয়েছে। তাহলে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান ইত্যাদি যা দান করেছেন বা আমরা দান করেছি, আমাদের দলিল নাই, এটা স্বাভাবিক। তার মানে এই সম্পদ কার? সরকারের। 4 নম্বর তারা পরিবর্তন কি করেছে? ওয়াকাফ সম্পত্তি যেগুলো আছে সেগুলোকে 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। আমার দাদার দাদা দান করে গেছে, তার 14 গোষ্ঠী পৃথিবীতে হয়তো নাই, তার রেজিস্ট্রি করতে গেলে তো মালিককে লাগবে বা তার কোনো প্রতিনিধি লাগবে। তাহলে ওই জামানার দলিল যেটা হারিয়ে গেছে বা নাই বা করা হয়নি, সেই জমিকে 6 মাসের মধ্যে কি করতে হবে? রেজিস্ট্রি করতে হবে। তো 6 মাসের মধ্যে রেজিস্ট্রি কি করে সম্ভব? তারা 4 নম্বর পরিবর্তন এটা এনেছে যে কি 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। আর যদি 6 মাসের মধ্যে না হয়, রেজিস্ট্রি করা না হয়, তাহলে সেগুলোর দাবি, আস্তাগফিরুল্লাহ, সেগুলোর দাবি নিয়ে কোর্টেও যাওয়া যাবে না। এটা লিখে সাইন করা হয়ে গেছে, বিল, এটা বিল নয় আর কি, আইন। মানে আমরা যে 6 মাস সময় পেলাম, ধরেন 6 মাসের মধ্যে করতে পারলাম না, 7 মাসের মাথায় হয়তো হবে, বা মরিয়া হয়ে দলিল কি করে করা হয়, রেজিস্ট্রি কি করে করা হয়, তার নিয়ে ছোটাছুটি করতে করতে 6 মাস পার হয়ে গেছে। এখন আমরা যদি হাইকোর্টে যাই, তো আইনে বলা আছে তোমরা হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ তোমরা এটা সিগনেচার আইন হয়ে গেছে। মানে এই জমি যে তোমার, এই জমি তোমার, এই দাবি নিয়ে তোমরা কোথায় যেতে পারবে না? কোর্টের দ্বারস্থ হতে পারবে না, হাইকোর্টের দ্বারস্থ বা কোনো কোর্টের দ্বারস্থ হওয়া যাবে না। সোজা কথা, জমিকে ডাকাতি করার অন্যতম এক পায়তারা চলছে। 5 নম্বর, 2013 সালে ওয়াকাফ সংশোধনী বিলকে আনা হয়েছিল আরেকবার, কিছু ডিসপিউট হয়তো ছিল, করা হয়েছিল। তো তখন ওয়াকাফ ট্রিবিউনাল একটা আইন করা হয়েছিল, যে ওয়াকাফ ট্রিবিউনাল যারা একটা বোর্ড, এই বোর্ডটা ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে যা সিদ্ধান্ত দিবে তাই হবে। এটা 2013 কিছুদিন আগেও করা হয়েছিল, যে তারা সিদ্ধান্ত দিবে যা তাই করা হবে। কিন্তু এই নতুন বিলে কি করা হচ্ছে, যে ওই ওয়াকাফ ট্রিবিউনালের মধ্যে মুসলমান সদস্য আছে, তো তাদের সম্পত্তি তারা যা সিদ্ধান্ত দেবে তাই তো হওয়া উচিত। কিন্তু আইন এবার কি করা হচ্ছে, ওদের পছন্দ হয়নি, মানে জমি হাতে নিতে তাদের সমস্যা হবে, তাই তারা কি করেছে, যে ওয়াকাফ ট্রিবিউনাল যদি কোনো সিদ্ধান্ত দেয়ও, তারপরেও কেউ যদি ক্লেম করে, খালি দাবি করে না 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 এই জমিটা আমারই তো ছিল, এমনি আন্দাজ আর কি, সোজা কথায় আমারও ছিল, তাহলে সেই ব্যক্তি কোর্টে যেতে পারবে। দেখেন আগের আইনে, আগের নিয়মে কি বলা হলো, যে ওয়াকাফওয়ালারা
কোর্টে যেতে পারবে না কেউ দাবি করলে। আর এখন বলছে যে ওয়াকাফের যে একটা গ্রুপ আছে, এই ওয়াকাফ ট্রিবিউনাল, ইনারা কোনো সিদ্ধান্ত দিয়ে দিল, অর্থাৎ মুসলমানদের ওয়াকাফ যারা সম্পর্কে রক্ষা করে সে আইনি কমিটি, তারা যদি কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে কেউ যদি এসে দাবি করে এটা আমার সম্পদ, তাহলে কি বলা হচ্ছে, আপনি কোর্টে যান, আইনি নোটিশ নড়ুন, আইনভাবে আইন চালান, ইনশাল্লাহ আপনারা এটাকে পরিবর্তন করতে পারবেন। কল্পনা করা যায়? চিন্তা করেন, এই হচ্ছে 5টা পরিবর্তন করে বিল এখন আইন। তার মানে এই যে মসজিদ যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আগামী দিনে যদি কোনো কেউ এসে বলে যে এই মসজিদ ওয়াকাফ সম্পদ, এখানে আমরা একটা শপিং মল করতে চাইছি সরকারের তরফ থেকে, আমাদের কোনো কথা বলার অধিকার নাই। এবার আপনি কল্পনা করেন তো, গোটা ভারতবর্ষে সর্বোচ্চ 3 নম্বরের জমি হচ্ছে আমাদের বাপদাদা দানকৃত সম্পদ। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদগুলোকে হাতিয়ে তো নেবেই, কিন্তু সেই সাথে সাথে মুসলমানকে নিশ্চিহ্ন করার অন্যতম একটা পায়তারা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। গোটা ভারতবর্ষ জুড়ে পরিস্থিতি খুব ভয়াবহ। কিভাবে পরিবর্তন করে এটাকে রাতারাতি বিলকে আইন বানিয়ে দিল। তাহলে এখন আমাদের কি করার আছে, আমাদের কি করার আছে সেটা পরে বলছি। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে সরকার বলতে চাইছে যে এই যে 5টা পরিবর্তন করেছে সরকার বলতে চাইছে যে না, মুসলমানের উপকারের জন্য মুসলমানের মহিলাদেরকে এখান থেকে দেখভাল করা হয় না, এতিমদেরকে দেখভাল করা হয় না, অথবা আমরা মুসলমানদের উপকারের জন্য এই আইন পাশ করছি। কার জন্য? উপকারের জন্য। আচ্ছা দেখি সরকার আমাদের জন্য কী কী উপকার করেছে। 1, ট্রিপল তালাক, এটা মুসলমানদের উপকার করেছে, যেটা আমাদের সংবিধানে রয়েছে, কোরআনে, তাকে উল্টো করে দিয়েছে, ট্রিপল তালাক আইন পাশ করে দিয়েছে। আর্টিকেল 370 মানে 370, আর্টিকেল 370 পাশ করে নিয়েছে। এনআরসি, সিএ, এগুলো সব মুসলমানের জন্যই তো। ওদের নেতামন্ত্রীর ভাষণগুলো মনে নাই যে মুসলমানদের যদি কোনো দলিল না থাকে, জন্ম সার্টিফিকেট না থাকে, বাপদাদার কোনো কিছু না থাকে, তো মুসলমানদেরকে তাড়িয়ে দেবো আর হিন্দুদেরকে জায়গা দেবো, এটা আমাদের জন্যই তো। কি সুন্দর আইন। তারপরে সিএ, এসিএ, তারপরে আরও আপনার রাম মন্দির, কিছুদিন আগে বাবরি মসজিদকে রাম মন্দির করে দিল, কি সুন্দর আইন। তারপরে ওই যে ইউনিকোড সিভিল সার্ভিস, ইউসিসি, এগুলো আমাদের জন্য করা হয়েছে। সরকার বলছে আমরা মুসলমান মহিলাদেরকে তাদের প্রাপ্যকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, মুসলমানদেরকে সাহায্য করছি। কিন্তু আমাদের প্রশ্ন, আম জনতার প্রশ্ন, বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, সেই বিলকিস বানুর ধর্ষকদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে সরকার। বিলকিস বানু এত মুসলমান, তার ধর্ষককে কি করা হয়েছে? ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। মনে আছে 8 বছরের মেয়ে মন্দিরের মধ্যে 7-8 দিন ধর্ষণ যারা করেছিল, তাদেরকে নিয়ে রাস্তায় মিছিল বের করেছে, দে ডিড গুড জব, তারা ভালো কাজ করেছে। আফরাদুলকে হত্যা করেছে একই, জুনাইদকে শেষ করেছে একই। তার মানে সরকার যা দাবি করছে এটা পুরোপুরি একেবারে একটা মিথ্যা দাবি। এ সরকার কখনোই আমাদের পক্ষে কোনো কাজ করে যাচ্ছে না, বরং মুসলমান নিধনের অন্যতম একটা পায়তারা করছে, অন্যতম পায়তারা। তাহলে এখন এই বিল কি সংবিধান বিরোধী নয়? এটা তো কোরআন হাদিস অনুযায়ী আমাদের বাপদাদার সম্পত্তির ব্যাপারে মানবতা দিয়ে দেখলাম। সংবিধান যদি দেখি, সংবিধানের ধারা 25, সংবিধানে তো ধারা আছে, সংবিধানের ধারা 25 নম্বর ধারায় সংবিধান, ভারতবর্ষের সংবিধান। হিন্দু লিখেছেন আম্বেদকর, তিনি বলে গিয়েছেন সংবিধানের ধারা 25-এ বলা হয়েছে যে পৃথিবীর এদেশের সবাই তার ধর্মীয় স্বাধীনতা পাবে। একটা হিন্দু তার ধর্ম পালন করতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। একটা খ্রিস্টান তার ধর্মীয় স্বাধীনতা পাবে, একজন মুসলমান তার ধর্মীয় স্বাধীনতা পাবে, সংবিধান বলছে। তাহলে তারা যে আইনকে আনছে, এই আইন অনুযায়ী আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতাকে তারা নষ্ট করার চেষ্টা করছে। তারা সংবিধান বিরোধী, শুধু ইসলাম বিরোধী নয়, তারা সংবিধান বিরোধী। ধারা 26, এই ধারা 26-এ কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোনো ধর্মের মানুষ তাদের প্রতিষ্ঠানকে তাদের নিজের ইচ্ছা মতো চালাতে পারে। অর্থাৎ আমার মসজিদকে
কি করে চালাবো, দ্যাটস আওয়ার ওন ম্যাটার। এটা আমাদের নিজের দায়িত্ব, নিজের কর্তব্য। কি করবে এটা অন্য কেউ ইন্টারফেয়ার করবে না। সংবিধানের ধারা 26। কিন্তু এই আইনে যে 5টা আমি পরিবর্তনের কথা বললাম, এই আইনটা হয়ে গেল। আইনে কি বলা হয়েছে যে আমার মাদ্রাসা, আমার মসজিদ এসে তারা নাকি দেখভাল করবে, তারা নাকি দেখভাল করবে। মানে চিন্তা করে দেখেন আজকে পরিস্থিতিটা কোথায় পৌঁছে গিয়েছে। তাহলে এই অবস্থায় এখন আপনার আমার মনের মধ্যে প্রশ্ন যে আমাদের করণীয় কি, আমরা কি করব? আমরা আল্লাহর কাছে দোয়া তো করবই, আরও কিছু কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো বুঝে আমাদের বাপদাদার সম্পত্তিকে রক্ষা করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাদের করণীয় কি? আমরা মুসলমান, আমাদের একটা সংবিধান আছে, আমরা সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর বাইরে আমরা চলতে পারি না। এখন এই যে বিল, যেটা আইন হয়ে গেছে, এই বিলের কি বিরোধিতা করা যাবে? এই আইনের কি বিরোধিতা করা যাবে? এটা আমাদের কাছে প্রশ্ন, অনেকের কাছে প্রশ্ন। যে এটার গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে, আজকেও আন্দোলন আছে, 14 তারিখও বহরমপুর আন্দোলন আছে, 26 তারিখও কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় আন্দোলন আছে, গতকালকেও কেরালায় আন্দোলন হচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়ে এই যে আন্দোলন চলছে, এই এখন আমাদের করণীয় কি? অনেকে প্রশ্ন করছে। দেখুন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম মানবতার এক ধর্ম, যেটা আমাদেরকে দিয়েছে সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো। কিন্তু প্রশ্ন এখানে একটু পেছনে নিয়ে যায় আপনাদেরকে, কারণ কোরআন আর সুন্নাত হিন্দু অমুসলমানরা মানবে না, তো তাদেরকে তাদের জিনিসদের জবাব দিতে হবে। কারণ এই খুতবা আজকে গোটা ভারতবর্ষের বাঙালিদের জন্য বলেছি। সেটা কি? 1930 সাল গান্ধীজি 1930 সালে এদেশে ব্রিটিশ সরকার একটা আইন পাশ করেছিল, যাতে বলেছিল যে লবণ আমাদের কাছ থেকে খেতে হবে। গান্ধীজি বলেছিল, এই মানে ব্রিটিশরা বলেছিল। 1930 সালে আমাদের নেতা, ভারতবর্ষের নেতা, যার ছবি টাকার উপরে দেওয়া হয়েছে, পরম শ্রদ্ধেয় নেতা, তাই না? সেই নেতা কোর্টে আইন পাশ হওয়ার পরেও নিজে নমক বিরোধী আন্দোলনে লিপ্ত হয়েছিলেন এবং সে আইনকে বাতিল করে ছেড়েছিলেন। যদি ভারতীয় হিসেবে কথা বলি, তাহলে আমাদের লিডার, আমাদের নেতা মিস্টার গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধীজি, তিনি আমাদেরকে শিখিয়েছেন যদি কোনো আইন মানবতা বিরোধী হয়, কোনো কমিউনিটি বিরোধী হয়, যে আইনে তোমাদের ক্ষতি, সেটা আইন হতে পারে না, তার বিরুদ্ধে আন্দোলন তোমরা করো। আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছে, মিস্টার গান্ধীজি। মুসলমানরা গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন করছে, এটা একেবারে সাংবিধানিক, বৈধ, আমাদের লিডার দ্বারা স্বীকৃত। অথবা আন্দোলন হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের লিডার গান্ধীজি আমাদেরকে শিখিয়েছেন, স্বাধীনতার অন্যতম পথিকৃৎ, ভারতবর্ষে বুকে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার অন্যতম পথিকৃৎ তারা, তাদের কাছ থেকে তো আমরা শিখবো। স্কুলে তো তাই শেখানো হয়। তিনি বিরোধিতা করেছিলেন, আমরাও সেই অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি। এই পরিবর্তন আমাদের দরকার নাই, এত আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার দরকার নেই। আমাদের সম্পত্তি আমরা দেখভাল করতে পারবো। হ্যাঁ, সরকারের তরফ থেকে একটা কাজ করতে পারে, যে জমিটা ঠিকঠাক বন্টন কিছু হচ্ছে কিনা দেখার দরকার। শুনলে তাজ্জব হয়ে যাবেন, ভারতবর্ষের বুকে সবচেয়ে কোটিপতি লোক, সবচেয়ে বড় লোক, যার নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার ওই যে বিশাল বাড়িটা, সেটাও আমাদের সম্পত্তিতে, ওয়াকফ সম্পত্তিতে। কয়েকটা রেল স্টেশন আমাদের সম্পত্তিতে আছে। তাদের তো সমস্যা অন্য জায়গায়, তারা তো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে ধরতে দেয়নি আজ পর্যন্ত কেউ, কিন্তু এগুলো সব খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হচ্ছে। সমস্যা তাদের, এই জন্য তারা জোর করে আইন পাশ করা হচ্ছে। তবে আশাবাদী, ভারতবর্ষের মুসলমান যদি পাঞ্জাবিদের মতো আন্দোলন করে, যে কৃষক আন্দোলন, যারা রাস্তায় নেমে তারা তাদের অধিকারকে হাসিল করেছে, আমরা মুসলমানরা যদি আন্দোলন করি, নিশ্চিত এই আইন সরকার কেন ওর বাপ তুলে দিতে বাধ্য হবে। কেননা গান্ধীজি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে কি? প্রতিবাদ করতে হবে। 2 নম্বর করণীয়, প্রতিবাদ করতে হবে সুশৃঙ্খলভাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বহুবার শোনা হাদিস, আপনাদের জানা হাদিস। অথবা এই আন্দোলন করতে গিয়ে কোনো রকমের কোনো সরকারি সম্পদ, নিজেদের বা পরের সম্পদ ভাঙচুর, অপরের সাথে ঝামেলায় জড়ানো, কোনো সম্পদকে ভাঙচুর, রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়া, এগুলা করা যাবে না, এগুলো করা যাবে না। তবে রাস্তায় চলতে গিয়ে একটু যানজট হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হাজারো মুসলমান যখন রাস্তায় নামবে, স্বাভাবিক একটু অবরুদ্ধ হবে। কেন? মুসলমান তার অধিকার লড়াইয়ের জন্য নামবে। তাহলে মুসলমানরা মধ্যমপন্থী মুসলমান হবে, প্রতিবাদ করবে, কিন্তু কোনো কিছুর ভায়োলেন্ট করবে না, যাতে করে জাতির কোনো অসুবিধা হয়। কারণ মুসলমানের কাছে গোটা পৃথিবী সুরক্ষিত। 3, আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে কী করতে হবে? বেশি বেশি করে সাহায্য চাইতে হবে সলাতের মাধ্যমে। এটা কে শিখিয়েছে? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন। যখন তাকে তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, তিনি কিন্তু এসে সলাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যখন তিনি বিপদে পড়তেন, কষ্ট পেতেন, তখন সঙ্গে সঙ্গে তিনি মসজিদে গিয়ে 2 রাকাত সলাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন। আজকে ভারতবর্ষের 95% মানুষ মুসলমান যারা সলাতে আদায় করে না, এদের আবার ওয়াকাফ সম্পত্তির উপরে দরদ কী করে আসবে? অতএব তারা যদি এই সিদ্ধান্ত নেয়, আজকের আমার এই জুমার খুতবা শুনে তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে আমরা সলাত আদায় করে অন্তত একদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে বলবো, তারপরের দিন রাস্তায় নামবো, দেখি কোন মায়ের বেটা আছে আমাদের সম্পদকে তারা হাতিয়ে নেয়, তাহলে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। যিনি আছেন বিশ্ব নিয়ন্তা, তিনিই পারেন গোটা পৃথিবীকে পরিবর্তন করতে, তিনিই পারেন। তাহলে শুধুমাত্র আমরা আমাদের মতো আন্দোলন করে গেলাম, মসজিদমুখী হলাম না, ইমানদার হলাম না, তাহলে এই ওয়াকাফ সম্পত্তি দখল করেও কোনো কাজ নেই, আইনকে চেঞ্জ করে কোনো কাজ নাই। কেননা যদি আপনি সলাত আদায় করে আল্লাহর কাছে চেয়ে আপনি ওখানে যান, হয়তো আল্লাহ আপনাকে শহীদি মর্যাদাও দিতে পারে। তাহলে কি করতে হবে? নামাজের মাধ্যমে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। পরিশেষে নিজের সম্পদ রক্ষা সবাইকে করতে হবে, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় যে নিজের সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধ পর্যন্ত করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের সম্পদ, আমাদের দাদারা শুয়ে আছে, আমাদের আত্মীয় শুয়ে আছে, সে কবরকে তারা নিয়ে নেবে, তারপরে শপিং মল বানাবে, যা খুশি করে তাই তারা ইউজ করবে, এটা হতে পারে নাকি? অসম্ভব। তাহলে আসুন আমরা ওয়াকাফ সম্পর্কে বেশি বেশি করে মানুষকে সচেতন করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, যেমন করে আমাদের গাইডলাইন দিয়েছেন আমাদের নেতাগণ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই অনুযায়ী আমরা প্রতিবাদ করি, শালীনতা ভদ্রতা বজায় রেখে, কোনো রকমের কোনো কিছু ভাঙচুর অবরোধ ইত্যাদি না করে যদি প্রতিবাদ করি, কোর্টের দ্বারস্থ হই, ইনশাআল্লাহুল আজিজ এই আমাদের সম্পদ আবার আমাদের হাতে চলে আসবে বলে আমরা আশাবাদী। হে আমার প্রতিপালক, গোটা ভারতবর্ষের মানুষকে এই বিলের বিরুদ্ধে সুন্দর যেমন করে গান্ধীজি আন্দোলন করেছিলেন ওইভাবে আন্দোলন করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের বাপদাদার অনেক কষ্টে অর্জিত সম্পদ যেগুলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দান করে গিয়েছে, মাবুদ সেই সম্পদকে তুমি এভাবে হেলায় আমাদেরকে হারাতে দিও না, যাতে করে আমরা সম্পদকে আবার অর্জন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা মুসলমানের দরদি বলে কাজ করছে, তারা কেউ যে মুসলমানের দরদ না আমরা বুঝে ফেলেছি, তাদের আসল চরিত্র তুমি গোটা দুনিয়াবাসীর সামনে উদ্ঘাটন করে দাও, আল্লাহুম্মা আমিন। আর মুসলমান কমিউনিটির কাছে আমার একটা দাবি, কোনো মাযহাব, কোনো দল, কোনো মত, এখন যদি আমরা এটা করি তাহলে আমাদের চেয়ে নোংরা, আমাদের চেয়ে নিকৃষ্ট আর কেউ থাকবে না। সমস্ত ভেদাভেদ ভুলে সবারই এগিয়ে আসা উচিত এই আন্দোলনের এর বিরোধিতা করার জন্য, এই অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করার জন্য, এই আইনের বিরোধিতা করার জন্য। আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমানকে এই উসিলায় এক সাথে আসার তৌফিক আদা করে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।